বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একটু ভিন্নভাবে লোভনীয় স্বাদে নদীর মাছ ভুনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর সেই সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না পারিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে আমি নদীর মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু। আর মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো আমি ভাজবো না। এই মাছগুলো এতটা পরিমাণ নরম, 1-1.5 মিনিটে এই মাছটা একেবারে সফট হয়ে যায়। তো আপনারা যদি চান এই মাছটা ভেজে রান্না করবেন, সেক্ষেত্রে সাবধানে ভাজবেন। আর এই মাছের নাম যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন তাহলে আমরা কথা না বেরিয়ে রান্না শুরু করি। আমি এই মাছটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে ছোট একটা টমেটো দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিলাম, আর দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। এটা যদি মেজারমেন্ট কাপ দিয়ে মাপি তাহলে 1/3 কাপ হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়া, আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা ব্লেন্ড করে নেব পানি ছাড়াই। আপনারা যদি চান যে মশলাটা শিলপাটায় বাটবেন, সেক্ষেত্রে শিলপাটায় বেটে নিতে পারেন। আর দেখেন কত সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এই পেস্টটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি রান্না করতে। চুলায় আমি আগে থেকে তেল সহ কড়াই বসিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরা। আর কালো জিরাটা অবশ্যই দিতে হবে, এতে করে তরকারির টেস্ট ফ্লেভার দুটোই আলাদা হবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে। আমি কালো জিরা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলা। আর যে ব্লেন্ডারে আমি মশলাটা তৈরি করেছি সেই ব্লেন্ডারটা ধুয়ে পানি অ্যাড করে দিয়েছি আর নেড়ে ছেড়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভোনা ভোনা করে নিয়েছি। মশলা কষানো যত ভালো হবে, তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আমি এখন অ্যাড করে দিচ্ছি তেঁতুলের গাদ। এখানে ছোট 2 ফালি তেঁতুল ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে এই যে গাদ বের করে নিয়েছি আর বিচিগুলো আলাদা করে নিয়েছি। যে গাদটা বের হয়েছে সেটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি। সেই সাথে অ্যাড করেছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু লবণ অ্যাড করি নাই। এখন ভালো করে মশলার সঙ্গে তেঁতুলের গাদ মিশিয়ে নিয়েছি। ভালো করে বলক উঠে আসলে অ্যাড করে দিচ্ছি মাছ। আপনাদের হাতের কাছে যদি তেঁতুল না থাকে, সেক্ষেত্রে আপনার টক ফল যেমন জলপাই, চালতা এই ধরনের ফল ইউজ করতে পারেন। তবে তেঁতুল দিয়ে যে স্বাদ পাবেন, চালতা জলপাই দিয়ে কিন্তু সেই স্বাদ পাবেন না। আমি নেড়ে ছেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 3 মিনিট। আর 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর দেখেন তেলগুলো উপরে উঠে আসছে আর মাছগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মাছগুলো এত নরম যে নাড়াচাড়া করাই যায় না। এই মাছগুলো যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু সাবধানে নাড়াচাড়া করবেন। আর দেখেন মাছগুলো একটু নাড়াচাড়া করছি আর মনে হচ্ছে যে মাছগুলো ভেঙে যাবে। আর এই রেসিপিটা অন্য মাছ দিয়ে যদি আপনারা রান্না করতে চান তাহলে রান্না করবেন। আমার এই রান্নাটা খেয়ে আমার ফ্যামিলির সবাই এত বেশি পছন্দ করেছে, ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটা একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আর যখন ভালোভাবে তেল উপরে উঠে আসছে তখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর লবণটা অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। আর দেখেন ঝোলটা কিন্তু একবারে পারফেক্ট আছে। আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর চুলার জাল অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু তেল উপরে উঠে আসছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। যদি আপনারা ভাজা জিরার গুঁড়া পছন্দ না করেন, সেক্ষেত্রে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। আর দেখেন তরকারির কালারটা দেখেন, জাস্ট ওয়াও হয়েছে। একটু কাছে থেকে আপনাদেরকে দেখালাম আর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে।
এই তরকারিটা যে খাবে সেই মুগ্ধ হয়ে যাবে, ট্রাস্ট মি, এতটা পরিমাণ টেস্টি আর লোভনীয়। এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।